সন্ধ্যার পর গ্রামে বিদ্যুৎ চলে গিয়েছিল। চারপাশ অন্ধকার, শুধু মোমবাতির হলুদ আলোয় ঘর ভাসছে। সে সময় রান্নাঘরে দাঁড়িয়েছিল রূপা বৌদি, শাড়ির আঁচল কোমরে গোঁজা। তিনি ভাত নামাচ্ছিলেন। ঠিক তখনই দরজার পাশে এসে দাঁড়ালেন ছোট দেওর অর্ণব। অর্ণব মাত্র কলেজে পড়ে, কিন্তু তার বয়স ছোট হলেও তার চোখে মুখে যৌনতার আকর্ষণ ফুটে উঠেছে। সে যখনই বৌদিকে দেখে মনে হয় অদ্ভুত টান অনুভব করে, কিন্তু মুখে কিছু বলতে পারে না। রূপা খেয়াল করলো অর্ণব চুপচাপ দাঁড়িয়ে আছে। কি হলো? রূপা বলল, এইভাবে চেয়ে আছিস কেন? অর্ণব গলা শুকনো করে বলল, বৌদি, আলো না থাকলে তোমাকে আরও সুন্দর লাগে। বৌদির বুক কেঁপে উঠল। এরকম কথা সে আগে কারো কাছ থেকে শোনেনি। বৌদি বলল, পাগল হোসনি তো, বলে হেসে ফেলল রূপা। কিন্তু সেই হাসির মধ্যেই লুকোনো ছিল এক ধরনের কাঁপুনি, লজ্জা আর গোপন আনন্দ। সেই দিন রাতে বৃষ্টি শুরু হলো। সবাই ঘুমিয়ে পড়ার পর অর্ণব বারান্দায় বসে বই পড়ছিল। হঠাৎ দেখল রূপা ছাদে কাপড় নামাতে যাচ্ছে। হঠাৎ অর্ণব চুপচাপ তার পেছনে গেল। বাতাসে বৌদির আঁচল উড়ে গিয়ে তার মুখে লাগলো। অর্ণব সেই আঁচল ধরে ফেলল। রূপা চমকে ঘুরে দাঁড়ালো। চোখে চোখ পড়তেই যেন দুজনেরই জমে গেল। অর্ণব ফিসফিস করে বলল, বৌদি, আমি আপনাকে অনেক দিন ধরে ভালোবাসি। রূপার হৃদয় কেঁপে উঠল আর ঠোঁট শুকিয়ে এলো। সে বলল, এটা পাপ অর্ণব, আমি তো তোমার বৌদি। কিছুদিন এইভাবেই কেটে গেল। দুজনের মধ্যে অদ্ভুত দূরত্ব তৈরি হলো কিছুদিনের জন্য, অথচ চোখে চোখ পড়লেই আগুন জ্বলে উঠত তাদের মধ্যে। একদিন দুপুরে বাড়ি ফাঁকা ছিল। অর্ণব বই পড়তে পড়তে রূপার ঘরে ঢুকলো। রূপা আয়নায় চুল আঁচড়াচ্ছিল। অর্ণব এসে দাঁড়ালো পেছনে। তুমি জানো, তোমাকে ছাড়া আমার কিছু ভালো লাগে না। রূপা চমকে গেল। চুপ কর অর্ণব, কেউ জেনে গেলে সব শেষ হয়ে যাবে। অর্ণব তার হাত ধরে ফেলল। হাত দুটো কাঁপছিল, তবুও ছাড়ল না। আমি জানি এটা ভুল, তবুও আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। রূপার চোখে জল চলে এলো। তুই আমার স্বামীর ভাই, তবু কেন মনে হচ্ছে তুই আমার আপনজন? দুজনেই তারা নিজেকে আটকাতে পারল না। নিষিদ্ধ টানে এক মুহূর্তে ভেঙে দিল সব বাধা। এরপর থেকে তারা লুকিয়ে লুকিয়ে দেখা করতে লাগলো। মাঝরাতে ছাদে, দিনের বেলায় ঘরে যখন কেউ নেই। প্রতিটা মুহূর্তে যেন হয়ে উঠল আগুনের মতো উত্তপ্ত। রূপা বুঝতে পারছিল এ সম্পর্ক বিপজ্জনক, তবুও তার হৃদয় মানছিল না। অর্ণব দিনে দিনে আরও জড়িয়ে পড়ছিল। বৌদি, তোমাকে নিয়ে একদিন আমি চলে যাব। রূপা শিউরে উঠল, বলল, পাগল হয়েছিস? আমি এইভাবে সংসার ছেড়ে যাব কিভাবে? একদিন হঠাৎ রূপার স্বামী অর্ণবের দাদা তার চোখে চোখে সন্দেহ হতে শুরু করলো। বাড়ির পরিবেশ ভারী হয়ে এলো। রূপা অর্ণব বুঝতে পারছিল যদি সত্যি ফাঁস হয়ে যায় তবে সর্বনাশ হয়ে যাবে। সেই রাতে রূপা কেঁদে ফেলল, অর্ণব, আমাদের আলাদা হয়ে যেতে হবে। অর্ণব বুক চেপে বলল, তুমি যদি দূরে চলে যাও তাহলে আমি বাঁচব না। রূপা চোখের দিকে তাকিয়ে বলল, তবুও আমাদের থামতে হবে, না হলে সব শেষ হয়ে যাবে। শেষমেশ তারা একে অপরকে জড়িয়ে ধরে বিদায় নিল। বাইরে বৃষ্টি হচ্ছিল, ভেতরে দুটো হৃদয় ছিঁড়ে যাচ্ছিল। অর্ণব জানল এই সম্পর্ক সমাজের কাছে কখনোই গ্রহণযোগ্য নয়। আর রূপা বুঝল সংসার ভেঙে ফেলার মতো সাহস তার নেই। তাই দুজনেই একটাই স্বীকারোক্তিতে থেমে গেল, আমরা একে অপরকে ভালোবেসেছিলাম, যদিও সেই ভালোবাসা চিরকাল নিষিদ্ধ হয়ে রয়ে গেল। এই গল্প থেকে আমরা শিখতে পারি এরকম পরকীয়ার সম্পর্ক আমাদের সংসারকে নষ্ট করে দেয়। এরা ভুল থেকে শিক্ষা নিয়েছে, তাই নিজের সংসারটাকে এরা বাঁচিয়ে নিয়েছে এবং নিজের জীবনকে এরা শিখ পথে চালাতে সক্ষম হলো। তাই সকলকেই বলবো, সাবধান বাংলার এরকম এপিসোডগুলো দেখে থাকুন এবং এরকম সম্পর্ক থেকে দূরে থাকুন। দেখা হবে পরবর্তী সাবধান বাংলার এপিসোডে।